আমরা অহিংস পথে যাব না তো। আমরা আমাদের চাল চলন কথাবার্তা আচার আচরণ দিয়ে মানুষের কাছে চলে যাব, বুঝতে পেরেছ? ভালো মানুষদের কখনো এইসব হাতাহাতিতে যেতে হয় না, বুঝেছ? আমাদের কাজ করতে হবে মেধা দিয়ে। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া। তুমি ওই একটা সাদা সিধা সহজ সরল মানুষ, তোমার তো কারো গুটি হওয়ার দরকার নেই, আছে কও? হ্যাঁ, আমি কারো গুটি হয়েছি নাকি? আমি ইচ্ছা করে তো রইনি। আমাদের মানুষের যেরকম করে বুঝেছে আমি সেরকম করে বুঝে পড়ে রয়েছি। হ্যাঁ, আমি কার গুটি হতে যাব? এই যে এটা কি হইলো, কি তর্ক হইলো, কি বিতর্ক হইলো, কও মানে বুঝাও। আরে বাউল বাউল ভাই, তুমি মোতালেব ভাইয়ের সাথে রাগারাগি করছো কিসের জন্য? মোতালেব ভাই সে তো এরকমই সহজ সরল সাধারণ একটা মানুষ। এই হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষকের চেহারা। হ্যাঁ, আর তাছাড়া মোতালেব ভাই তো খারাপ কিছু করেনি। উনি যে তর্কযুদ্ধের আয়োজনটা করেছে, এটা যদি না করতো তাহলে কিভাবে একজন কালোবাজারি, একজন দুষ্কৃতিকারী, একজন কুলাঙ্গার এইভাবে নগ্ন হতে পারতো? না, ও তো তর্কযুদ্ধ করে না, তো মনে হচ্ছে যে কোনো রাগ ঝাললো দেখলাম। তাতে করে কি হয়েছে? হ্যাঁ, মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ একজন দুষ্কৃতিকারীর চেহারা কিরকম, তাই না? তার মুখে যে অশ্রাব্য ভাষায় সে গালিগালাজগুলো করেছে, এটাই তো জনগণের কাছে তাকে পরিচিত করে দিয়েছে যে সে কেমন মানুষ। হ্যাঁ, আমি তো মনে করি এটা ভালোই হয়েছে। আপনি মোতালেব ভাই, তুমি কিন্তু ভাই যেরকম আছো সেরকমই থেকো। তোমার এই সহজ সরল সাধারণ জীবনই তো আমাদের অনুপ্রেরণা। তো ভাই, ভবিষ্যতে এরকম যেচে পড়ে নিজের ঘাড়ে এই ধরনের ঝামেলা টেনে নিও না। না না, ঠিক আছে, আপনি যে কথাটা কইছেন আমি মানলাম, কিন্তু ওটা কোনো তর্কযুদ্ধ হয়েছে কোন তো? হ্যাঁ, মনে হচ্ছে গালাগালি আতাহাতি। মনে চাইছিল কি জানেন, বাউল মানুষ কিছু কইতে পারি না, তাহলে মানুষ খারাপ করবে, তা নাহলে জুতা খুললে ঠাস ঠাস করে দিলে বাড়ি দিতাম, পারি নাই, রাগের সরে এই জন্য আইয়ে পড়ছি। আমরা অহিংস পথে যাব না তো। আমরা আমাদের চাল চলন কথাবার্তা আচার আচরণ দিয়ে মানুষের কাছে চলে যাব, বুঝতে পেরেছ? ভালো মানুষদের কখনো এইসব হাতাহাতিতে যেতে হয় না, বুঝেছ? আমাদের কাজ করতে হবে মেধা দিয়ে। হংস কি কইছে? হ্যাঁ, মনে রেখো কথাটা, কেউ কইলে আগ বাড়াই যাবা না, কারো গুটি হইতে যাবা না, কিন্তু খবরদার। আমি তো বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে। তো একটা দুঃখের কথা কি জানেন, এটা আমি না কয়ে পারতেছি না। কি হয়েছে মোতালেব ভাই? আমার নিজের সোয়াল। হ্যাঁ, ও আমার কয় কি আমার বাপ হয়ে তোমার থা লাগবে না। আমি কই কি করছ তুই? ও আমার কয় কই বড় লোকের বাপ হয়ে থাকতি, বড় লোকের বাপ বলে নাকি ওর অনেক লাভ হবে, ওর কোটি কোটি টাকা আসবে। আপনি কোন দি আমার নিজের জন্ম দেওয়া সোয়ালের বাপ না হয়ে আমিও বড় লোকের বাপ হয়ে থাকবো? ওই জীবন আমি চাই না। আমি কই তোর মতো সোয়াল আমার দরকার নাই, আর আমি বড় লোকের বাপও হতে চাই না। আচ্ছা আচ্ছা, খারাপ, আমি কইতেছি। তুমি ভেঙে পড়ো না। আসলে এখানেই সমস্যা। এই কুলাঙ্গার দুষ্কৃতিকারীদের এই কালো টাকার জোরে তারা মানুষের আবেগ পর্যন্ত কিনে নিতে চায়। হ্যাঁ, তুমি ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তবে তোমার ওই কুলাঙ্গার সন্তানটাকে যদি আমি একবার চোখের সামনে পাই না, বাগে পাই, তাহলে বুঝিয়ে দেব নিজের বাপকে অস্বীকার করে সেই বাপকে বড়লোকের বাপ বানানোর যে প্রক্রিয়াটা সে করতে চেয়েছে, তার ফল কত ভয়ানক বুঝিয়ে দেব। ঠিক আছে। বাউল কান্নাকাটি করে ফেলেছে, একটা সুন্দর গান ধরো না, একটু গান শুনি তোমার। হয়, একটু গান গাও। মন মেজাজ তো আমারও গরম। আচ্ছা, দেখি, চেষ্টা করি। পরবাসী হইয়া আমি, পরবাসী হইয়া আর কত কাল পরের জ্বালা সইয়া রে। বাহ 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 বাহ